সকলেই তারা মক্কা থেকে মদিনায় আসছে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করবে। মদিনা থেকে 70 কিলোমিটার দূর বদরের প্রান্তর। আহা, কারা এত হাসাহাসি করে বাচ্চারা? আল্লাহর নবী বলেন, বাবা সাহাবারা, এই রাস্তার মাঝখানে আমরা খবর পেলাম আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, উমাইয়া এবং যে সমস্ত মানুষ আসতে চায় না তাদেরকে জবরদস্তি করে নিয়ে তারা বার হয়েছে। লাত, মানাত, উজ্জা, হুবল, আসাব, নাইলা, বুয়ালা, এইরকম তাদের বড় বড় দেবদেবীর কাছে গড় করে নিয়েছে। ওগো উজ্জা, শক্তি দাও, ওগো মানাত, আমাদের সাহস দাও। এইভাবে তাদের সমস্ত কিছুকে নিয়ে গড় করে ক্ষমা চেয়ে আল্লাহর নবীর গ্রেফতার করার বিষয় তারা আলোচনা করে চলে আসে। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবারা, এমনকি মদিনায় যেমন এই জায়গা থেকে বদরে তোমরা পাড়ি দেবে। আল্লাহর নবীর সাহাবারা চুপচাপ আছেন। হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইখান থেকে যাওয়াটা ঠিক হবে না, এই জন্য আমাদের কাছে কোনো হাতিয়ার নাই। সাহাবারা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কোনো হাতিয়ারের প্রয়োজন হবে না, কোনো যুদ্ধের সরঞ্জাম প্রয়োজন হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে আছে, তো ওই যুদ্ধের ময়দানে আল্লাহ জয়ী দান করবে। জোরে বলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ হলো না, নারায়ে তাকবীর। ডান হাত তুলে নারায়ে তাকবীর। সকলেই নামান না, আরো জোরে নারায়ে তাকবীর। দু হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই আওয়াজ এ ভারতের পার্লামেন্ট, দিল্লির পার্লামেন্টে আল্লাহ আওয়াজ পৌঁছে দিন, তারা যেন মুসলমানদের উপরে কথা বলতে ভয় করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীর সাহাবারা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইযহাবা আনতা ওয়া রাব্বুকা। মুসা আলাইহিস সালামের উম্মতগুলো বলেছিল, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী মুসা, আপনি বলছেন ওই রকম ভাবে শত্রুর মোকাবেলা করার জন্য যুদ্ধের ময়দানে যেতে হয়। ইযহাব আনতা, আপনি যাবেন, ও রব্বুক, আপনার প্রভু যাবে, ও নাহনু কাঈদুন, আমরা বসে থাকবো, আমরা যাব না, আমাদের কোনো দায় নাই। ও আল্লাহর নবী মুসা, জিহাদের ময়দানে আমরা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা রোজা অবস্থায় হলে কি হবে? আপনি যদি আমাদের অর্ডার করেন জিহাদের ময়দানে যেতে হয়, আমরা রাজি আছি। আর জিহাদের ময়দানে আপনাকে রেখে আমরা চলে আসব না। আমাদের এর শরীরে যতক্ষণ জান থাকবে আপনাকে হেফাজত করার জন্য আমরা ওয়াদা করে নিলাম। রমজান মাস, জিহাদের ময়দানে যাবে, কোনো অসুবিধা নাই। জি, একটু কাজ করে, বলছে এত কাজের চাপ রয়েছে, রোজা রাখি কি করে? আরে যারা এসি কামরায় থাকে অনেকে, তারাও রোজা রাখে না, ভয় করে, জানের আশঙ্কার ভয় করে, শরীর খারাপ হয়ে যাওয়ার ভয় করে, শরীরে কষ্ট হবে ভয় করে। আরে আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তারাই রাখতে পারবে তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় না করলে রোজা রাখতে পারে না। জি,
কুদরত আমার আল্লাহ তাআলার কৌশলকে বুঝে জগতের মানুষ আল্লাহর নবীর সাহাবারা ওই অবস্থাতে ওই রাস্তার মাঝখান থেকেই তারা পাড়ি দিয়েছে বদরের দিকে রওনা হয়ে গেল। বদরের ময়দানে পৌঁছে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইফতার করে নাও, মাগরিবের নামাজ পড়ে নাও। কিছুক্ষণ পরে আমার রাসূল বললেন, ঈশার ওয়াক্ত যদি হয়ে যায় ঈশার আযান দিয়ে দাও, নামাজ পড়ে নাও। রাত্রের কিছু খাওয়া খেয়ে না খাও, সেহরির জন্য অপেক্ষা করো, সকলেই ঘুমিয়ে যাও। বদরের যুদ্ধ এমন একটা বিষয়, মানুষের কল্যাণের জন্য সমস্ত দিক দিয়ে তার শিক্ষা আমার আল্লাহ দিয়েছেন। হিজরি 2 সালে রমজান মাসে জগতের সমস্ত মুমিন মুসলমানকে হিম্মত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশলকে বুঝে জগতের মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ঘুমিয়ে যেতে বলে, নিজে ঘুমান না। আল্লাহর নবী সকলের পাহারা দিচ্ছে, সকলের দিকে আমার রাসূলের চোখ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই রকম ভাবে ছোট ছোট মাসুম বাচ্চার পিতা চলে এসেছে জিহাদের ময়দানে, মাথার কাছে গিয়ে আমার নবী চোখের পানি রাখতে পারে না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই ছেলেটার ছোট ছোট মাসুম বাচ্চা আছে, যদি শহীদ হয়ে যায় এর বাচ্চাগুলো জীবনের মতো এতিম হয়ে যাবে। আবারও কোন যুবকের মাথার দাঁড়ি গিয়ে আমার রাসূল বলতে থাকে, আল্লাহ এর বৃদ্ধ পিতা মাতা আছে, এ যদি শহীদ হয়ে যায় এর ওই বৃদ্ধ পিতা মাতা তারা অসহায় হয়ে যাবে। আল্লাহর নবী কাঁদে আর কাঁদে আর কাঁদে। ওদিকে আবু জাহেল উট জবাই করে মদ খাইয়ে নৃত্য করে, তাদের নিয়ে নাচ গান করে। আল্লাহর নবী এবারে সকলের দিক থেকে ঘুরে এসে নামাজে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের নামাজ। ও যুবক, তোমারও জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য বললেন, as-salatu maktuba ba'da salatil maktubati afdalul ibadati ba'da salatil maktubati as-salatu at-tahajjudi। আল্লাহর বান্দা বান্দীরা, আমার উম্মত উম্মতি শুনে নাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, তোমাদের মধ্যে সবথেকে উত্তম ইবাদত, উত্তম নামাজ হলো ফরজ নামাজ। ফরজ নামাজের পরে যদি কোনো উত্তম নামাজ হয় সেটা হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ যারা আল্লাহর জন্য পড়তে থাকে, আমার আল্লাহ তাআলার করুণা তাদের উপরে নাযিল হয়ে যায়। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দা হবে যে রাতকে অতিবাহিত করে সিজদার মধ্যে, নামাজের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে। বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা দৈনন্দিন প্রথম আসমানে সবে সাদেকের সময় এসে জগতের মানুষ দিগকে, মুমিন দিগকে আওয়াজ করে বলে, ও আমার মুমিন মুমিনা, ও আমার মুমিন মুমিনা বান্দা বান্দিরা, আমার কাছে চাও তোমার হায়াতে তৈয়বার জন্য, তোমার হালাল রুজির জন্য, তোমার শরীর সুস্থ রাখবার জন্য, তোমার রুজিতে বরকত পাওয়ার জন্য। ওই মানুষগুলো তো আল্লাহর পেয়ারা হয়ে যায়, আরে রাতের বন্ধ করে আল্লাহর কাছে চাইতে দেয়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিবেন, আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। ইন্না আযাবাহা কানা গরামা, ওই জাহান্নামের আযাব বড় শক্ত, বড় কঠিন। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, আল্লাহ ওই নিকৃষ্ট জায়গায় আমাকে দেবেন আল্লাহ। এইভাবে কাঁদতে থাকে গো। আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে শুইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আল্লাহর নবী নামাজ পড়বার পরেতে আল্লাহর কাছে চায়, আল্লাহ এরা যদি শহীদ হয়ে যায় আপনাকে আল্লাহ বলে ডাকবে। কারা? আল্লাহ। আমার নবী কাঁদতে কাঁদতে তন্ময় হয়ে পড়েছে। আমার রাসূলের গায়ের চাদরটা জমিনে কখন পড়ে গেছে আমার রাসূল জানতে পারেন না। হযরতে সিদ্দিক আকবর আবু বকর দূর থেকে উঠে এসে আমার রাসূলের গায়ে চাদরটা জড়িয়ে দিয়ে আর কানে কানে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি বদরের মাটিতে পড়েছে, আমার আল্লাহ সহ্য করবে না। আগামী কাল যখন যুদ্ধ হবে মুসলমানদের জয়ী হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো আওয়াজ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, মাসটা কি মাস ছিল? রমজান মাস। রমজান মাস, আহা কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল। যখন আবু বকর জড়িয়ে ধরে কানে বলছে, আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি ঘুমাওনি? বলছে আপনি অর্ডার করেছেন শুয়ে যাওয়ার জন্যে, আমার দুটো পাপড়ি, চোখের পাপড়ি আমি এক জায়গায় করতে পারিনি। আপনি আপনার সাহাবাদের পাহারা দেন আর আমি আবু বকর আমার নবীকে পাহারা দেই। জোরে বলে, জোরে বলে। একটা মুহূর্তের জন্য আমি চোখ দুটো, পাতা দুটো এক জায়গায় করিনি, আপনার দিকে আমি তাকিয়ে আছি। ওদিক থেকে আওয়াজ এসেছে, ওগো সরদারজি। সব ঘুমিয়ে পড়েছে, মোহাম্মদ জেগে আছে। আপনি বলুন এই মুহূর্তে গিয়ে মোহাম্মদের কল্লায় ছুরি চালিয়ে দিয়ে জীবনের মতো শেষ করে দিলে কল্লা ফতে হয়ে যাবে। আবু জেহেল হুঙ্কার দিয়ে বলে, কাপুরুষ, কাল যুদ্ধ করে জিতে যাবি, ওরা মাত্র 313 জন, তোরা তো 1000, অসুবিধা হবে না, তোরা জয়ী হয়ে যাবি। তোদের একটা বীর বাহাদুর, ওদের মধ্যে সব রোজায় আছে, গরিব দুস্থ, ওরা তোদের কাছে পারবে না। আমার আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সব শক্তি মুসলমানদের কাছে দিয়ে বদরের প্রান্তরে মুসলমানদের জয়ী দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর বেলালকে ডাকো, আজান দেবে। বেলালকে ডাকো, ডেকে দেবে, সাহারি খেয়ে নেবে। ও বাবা আবু বকর সকলকে ডেকে সেহরি খেয়ে নাও বাবা। ফজরের আজানের পরে জামাত হয়ে যাবে। আল্লাহর নবী আজানের কথা বলে আল্লাহর নবী ফজরের জামাত ও নামাজও পড়ালেন বদরের প্রান্তরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা সাহাবারা বসে যাও, যুদ্ধের টানি। আমার নবী বিশ্ব কমান্ডার, সে জায়গায় যুদ্ধের ট্রেনিং দিলেন। আরে ডাইনে কারা, বামে কারা, আগে কারা, পিছনে কারা, এইরকম ভাবে আমার নবী তাদেরকে সাজিয়ে দেয়। হঠাৎ করে আমার নবীর কথা বন্ধ হয়ে গেল, ওহী নাজিল শুরু হয়েছে, বন 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 করে আওয়াজ হতে শুরু করে। এ যুবক নওজওয়ানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হচ্ছে, পেশানিতে ঘাম ভরে গেছে, আর সাহাবারা কেঁদে ফেলেছে। যুদ্ধের কথা সকলেই ভুলে গেছে, রাসূলের কাছে চলে আসে। কিছুক্ষণ পরে নবী বললেন, আলহামদুলিল্লাহ। ও বাবা সাহাবারা, আয়াত নাযিল হয়ে গেছে, আমার আবু বকরের কথা আল্লাহ কবুল করে নিয়েছে। এই মুহূর্তে আয়াত নাযিল হয়ে গেল, আলাফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ তাআলা 1000 ফেরেশতা মুসলমানদের মধ্যে দিয়ে মুসলমানদেরকে আল্লাহ জয়ী দান করবে। রমজান মাস,
বদরের ময়দানে সকলেই রোজা অবস্থায় জিহাদের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়েছে। আল্লাহর নবী বললেন, একটু দাঁড়াও, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহর নবী এক মুঠো মাটি নিয়ে একটু দম করলেন, একটু মাটিতে ফোঁক দিলেন, দিয়ে একটু ছুঁড়ে দিলেন। হ্যাঁ, আয়াত নাযিল হলো, ওই আয়াত, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে নবী, আপনি যে মাটিতে ছুঁড়েছেন ওটা আপনি ছোঁড়েননি, শুধুমাত্র এগিয়ে দিয়েছেন। ওটা পরিপূর্ণ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল পিছনে দাঁড়িয়ে হুঙ্কার দেয়, কেন পিছিয়ে আসো? তোমরা চোখটা ডলতে ডলতে কেন চলে আসো? বলছে জানি না। সকলেই একই কথা বলে, আমাদের চোখে কি পড়েছে জানি না, আমাদের চোখ জ্বালা করে। ময়দান ফাঁকা হয়ে যাওয়ার অতিক্রান্ত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিলেন, সকলেই এগিয়ে চলে গেছে। এদিকে দেখা গেল ছোট্ট দুটো বাচ্চা চলে এসেছে। মুআয আর মুআওয়াজ দুটো বাচ্চা চলে আসে, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাদেরকে পাঠিয়েছেন জিহাদ করার জন্য। বলছে, তোমরা ছোট মানুষ, কি জিহাদ করবে? বলছে, মা বলেছে আবু জেহেল আমার নবীর গলায় ফাঁস দিয়ে মক্কায় কাবার চত্বরে বেহুশ করে দিয়েছিল। আহারে, আল্লাহর নবীর মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি দিয়ে দম বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। কাবার চত্বরে নবীর গায়ে আঘাত করে নবীকে জমিনের উপরে ফেলে দিয়েছিল। সেই আবু জেহেল বদরের প্রান্তরে চলে এসেছে। বাবা যাও, তোমরা যাও। আহারে, ওই বদরের প্রান্তরে চলে এসেছে আবু জেহেল, তার বিরুদ্ধে যুদ্ধ করো। যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাও, আমি তোমাদের মা হাসরের ময়দানে আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার বাচ্চা শহীদ হয়েছে, ওদের সঙ্গে আমাকেও জান্নাতে দিয়ে দেন, আমি তোমাদের সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, বাবা তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে, চলে যাও। ওই যে ময়দানের মাঝখানে, ওখানে আমার সাহেব আব্দুর রহমান বিন আওফ যুদ্ধের নেতৃত্ব দেয়, চলে যাও। ওই দুইটি বাচ্চা ছুটে ছুটে আব্দুর রহমানের কাছে পৌঁছে গেল। বলছে, চাচা যান, আমরা আবু জেহেলকে চিনি না, কোন মানুষটি আবু জেহেল একবার দেখিয়ে দিন। বলছে, বাবা এখানে তো জানের বিষয় আছে, এটা যুদ্ধের ময়দান, ফিরে যাও। ও বাবা ছেলে, এই জায়গায় তুমি দাঁড়াতে পারো না, চলে যাও, ফিরে যাও, ফিরে যাও। এই সময় বলছে, চাচা আপনি ফিরিয়ে দেওয়ার অধিকার রাখেন না, দিন ও দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলেন আপনি ফিরিয়ে দেওয়ার কে? ওই সময় আব্দুর রহমান যেন ছোট হয়ে গেল। বলছে, নবী যদি ইজাজত দেয় ফিরিয়ে দেওয়ার অধিকার আমার নাই। ও বাবা ছেলে, সেই পিছনে লাল ঘোড়ার উপরে পাগড়িওয়ালা বড় দাড়ি পিছনে যে ঘুরছে ওটাই হলো আবু জেহেল, চলে যাও। আর তার পিছনে আর একজন ঘোরাঘুরি করে, সেটার পরিচয় নাই। এই বাচ্চা দুটো এগিয়ে যাবে, এই মুহূর্তে সকলেই যেন পিছিয়ে যায়। আর আবু জেহেল হুঙ্কার দিয়ে বলে, কেন তোমরা পিছিয়ে আসো? আর একজন যে সহযোগী ছিল সে পালিয়ে যাবে। ওই সময় আবু জেহেল জিজ্ঞাসা করে, আপনার অপরিচিত, আপনার পরিচয় ঠিক মতো পাইনি, কিন্তু বিশ্বাস করে এই পর্যন্ত এসেছি, চলে যান কেন? বলছে, ও আবুল হাকাম, জানো না মুহাম্মদ দোয়া করে আল্লাহ ফারিস্তা পাঠিয়েছে, ওই ফারিস্তারা যদি আমার উপরে হামলা করে আমি সহ্য করতে পারবো না। এত বড় বড় তরবারি একবার যদি ঘুরিয়ে দেওয়া যায় শত শত মানুষ দ্বিখণ্ডিত হয়ে যাবে। সেই জন্যে কুফারে মক্কারা পিছিয়ে যায়। এই মুহূর্তে মুআজ পৌঁছে গেল, আবু জেহেলের ঠ্যাঙের উপরে পায়ের উপরে ছুরি চালিয়ে দিল, পা কেটে আলাদা হয়ে জমিনের উপরে কাঁপতে থাকে, ছটফট করে, কে আছো আমাকে দেখো, আমার তো এইভাবে বাচ্চা ছেলেটা আমার জান শেষ করে দিতে চায়। এই আওয়াজে
মুসলমানের এগিয়ে যায়, ওদিক থেকে ইকরামা আবু জেহেলের ছেলেও চলে আসে। এই বাচ্চাটার উপরে হামলা করে, হাত কেটে দিল, পা কেটে দিল, গর্দানি মেরে দিল, টুকরো টুকরো করে জমিনের উপরে ছড়িয়ে দিল। মুসলমানের এগিয়ে আবু জেহেলের গলায় ছুরি চালিয়ে দিয়ে জীবনের মতো শেষ করে দেয়। এরকম ভাবে যুদ্ধের ময়দানে কেল্লা চলছে, এদের শহীদ হয়ে যায়, ওরা জীবনের মতো জাহান্নামে পৌঁছে যায়। যারা শহীদ হয় এদের কোনো হিসাব হবে না জান্নাতের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা, জয়ীর ঘোষণা করে দিলেন। সেই জায়গায় যুদ্ধের জয়ীর ঘোষণা হয়ে গেল, তাকবীর পড়ল। আল্লাহর নবী বললেন, চলো ময়দানে কারা শহীদ হয়েছে একবার দেখবার জন্য আমাকে নিয়ে চলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবারা এগিয়ে যান। নবী বলেন, বাবারা একটা লাঠি দিয়ে দাও আমার হাতে। ওই লাঠিটা নিয়ে আবু জেহেলের মাথায় বারবার মারতে থাকে, আঘাত করতে থাকে, আর বলে, খোদার দুশমন, কত কষ্ট মুসলমানদের দিয়েছ। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা দিলাম তুমি জাহান্নামী, চির জাহান্নামী গো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আর জীবিত নাই, আপনি কেমন করে বলেন? তার বডিটা এক জায়গায়, মাথা এক জায়গায়, মাথায় মারছেন আর বলছেন তুমি চির জাহান্নামী, তুমি চির জাহান্নামী। সাহাবাদের কথার জবাব দিলেন, বাবা সাহাবারা, তোমরা যেমন আমার কথা শুনতে পাও ওই রকম মৃত্যুর পরেও একই রকম শুনতে পেয়ে যাবে। ও বাবা সাহাবারা, কাফেরদের লাশগুলো এক জায়গায় করে নিয়ে গাড্ডায় ফেলে দাও। চারবার আমি মক্কা মদিনায় গেলাম, একবারও বদরের মাটিতে যাওয়া হলো না। এই বছরে আগস্ট মাসে গেলাম, আমি বললাম সাহাবাদের ওই কবরগুলোকে একটু জিয়ারত করা হবে। চোখে পানি চলে এলো যে বদরের ময়দানে আহারে কত সাহাবা, 70 জন সাহাবা শহীদ সেখানে আছে। এবারে জিজ্ঞাসা করলাম, বলুন ওই যে আবু জেহেল এখানে জীবনের মতো শেষ হয়েছিল, কাফেরেরা শত শত এখানে তারা শেষ হয়েছে, সেই জায়গায় নিয়ে গেল, পাথর মেরে মেরে স্তূপ হয়ে গেছে বড়, এরকম ভাবে কোয়াটা বুঝেও গেছে। আহারে মনের আবেগে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, চোখে পানি চলে এলো। আহারে সকলেই মারে, জিয়াউল হক মারতে থাকে। আহারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই জায়গা থেকে চলে আসলেন, জমিনের উপরে বসে পড়লেন। বলছে, আইনা মুআওয়াজ। ও বাবা সাহাবারা, সেই খুদে সাহাবা যে নাকি শহীদ হয়েছে, আবু জেহেলের গায়ে আঘাত করেছিল, ওই সাহাবার লাশটা আমার কাছে আনো। সাহারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাকে আর ঠিক মতো আনা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আবু জেহেলের ছেলে ইকরামা তাকে টুকরা টুকরা করে দিয়েছে। রাসূল বললেন, ওই অবস্থায় আনো, হাতগুলো, পাগুলো, বডিটা, মাথাটা কুড়িয়ে আনো। একটা কাপড়ে করে সকলেই কুড়িয়ে এনেছে। আল্লাহর নবী বাচ্চা ছেলে যেমন কোলে নাই ওই রকম কোলে তুলে নিয়ে বলছে, মুআজ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী দিলাম তুমি বদরের ময়দানে শহীদ হয়েছ, হাসরের ময়দানে আমি সাক্ষী দেব গো, আর তোমার মা তোমার সঙ্গে দিয়ে আল্লাহর দয়ার জান্নাতে মা বেটা প্রবেশ করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরত আজব, রমজান মাস তারা পিছিয়ে আসে না, জিহাদের ময়দান থেকে পিছিয়ে আসে না। তাই বলবো গো, মায়েদের অভ্যাস আছে রোজা করা, অসুবিধা নাই, ওদের বেশি বলতে হয় না। এরকম পুরুষেরা অনেক যুবক ছেলে আছে রোজা রাখে না। এ নওজওয়ানরে, তোমাদের ঘটকপুকুর আবু বকর সিদ্দিক মেমোরিয়াল মাদ্রাসায় 2 বছর কাটিয়েছে। এলাকার মানুষের একটা ডাক চিনি, অনেক মানুষ চলে গেছে, জগৎ ছেড়ে বিদায় নিয়েছে। আহারে যুবক তাই অনেকেই চিনবে না। 2001 সাল 2 বছর ছিলাম। এই সেই জন্যে তোমাদেরকে বলবো, জিন্দগি জীবনে আল্লাহর ইবাদত বন্দেগি ছাড়বে না বাবা। আল্লাহর বাড়িতে যেতে কোনোদিন অসুবিধা বোধ করবে না। আল্লাহর বাড়িতে পৌঁছে যাবে তো জিহাদের সওয়াব আল্লাহ তাআলা নামায় আমলে লিখে দেবে। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জি,
যে ওয়াজটা বেশ অনেক জায়গায় আমি করেও থাকি। ঘটকপুকুরের রাস্তার ধারে জামে মসজিদ, শুক্রবারের নামাজ হচ্ছে। সেদিনে না জানি একটা বড় মিটিং চলছে কলকাতার ব্রিগেডে, এলাকার মানুষ যাবে তো মসজিদ ফাঁকা। সেদিনেই বলেছিলাম যে এরা জুমার নামাজ এদের কাছে ছোট হয়ে গেল, ব্রিগেডে যাওয়া এদের জন্য অনেক বড় হয়ে গেল। 2001 সালের কথা বলছি। সেই ঘটকপুকুরে আজ জলসা করতে এসেছি, মনে পড়লো কথাটা বললাম। না, জিন্দেগি জীবনে জুমার নামাজ কাজা করবেন না, 5 ওয়াক্তের নামাজ কাজা করবেন না, রমজানের রোজা কাজা করবেন না। হাসরের ময়দানে চেহারা আল্লাহ তাআলা নূরের জ্যোতি দিয়ে দেবে। এরা নামাজি, এরা রোজাদার, এরা হারাম দূরে রেখেছে, হালাল পদ্ধতিতে জগতে পরিবেশন করেছে। আল্লাহ বলবেন এদের হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে। জোরে বলে আহা। ফরিহিন বিমা আতাকুম আল্লাহ, খুশি তারা যাদেরকে আল্লাহ তাআলা এই রকম উপঢৌকন দিয়েছেন। শহীদদের উপঢৌকন দিয়েছেন। জি, কারো ডানা দিয়ে দিয়েছে, ডানা 2 দিকে। জান্নাতের মধ্যে উড়ে 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 সব জান্নাতের পরিবেশগুলো দেখে। আহা, একজন বদরের সাহাবা, বদরি, জিহাদের ময়দানে শহীদ হয়েছে। স্বপ্ন দেখছে, বাপ স্বপ্ন দেখছে, ছেলের সঙ্গে যেন কথা হচ্ছে। ছেলে বলছে আব্বা শহীদ হয়ে আসবে জগৎ থেকে, অনেক আনন্দ আছে, খুশি আছে। আমার যদি আল্লাহ আবার জীবন দেয়, জগতে ফিরে যেতে অনুমতি দেয়, আমি আবার শহীদ হয়ে আসবো। তো বারবার যদি জগতে পাঠায়, আমি বারবার শহীদ হয়ে আসার চেষ্টা করব। এর মতো মজা আর কিছু নাই। বৃদ্ধ বাবা অন্তকরণে একটা আগুন জ্বলে উঠেছে মহব্বতের। ছেলে এমন খুশির খবর দিল, যে ছেলেটার বিষয়ে আমার কলিজায় অনেক আঘাত আছে, আমি জগতে বেঁচে আছি, আমার ছেলেটা শহীদ হয়ে গেল। আহা, সেই ছেলে স্বপ্ন দেখছি, সে বলছে আমি অনেক খুশিতে আছি, আব্বা যদি পারেন শহীদ হয়ে আসবেন তাহলে অনেক আনন্দ আছে। ভোরে মসজিদে নবাবিতে আমার নবীর কাছে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রে স্বপ্ন দেখেছি, আমার ছেলেটা এইভাবে আমাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন আল্লাহ চাইলে তুমিও শহীদ হবে এবং তোমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলেন, জোরে বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষ, এই খোকা তোরা ওইরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, অয়োগান্তে যা নাই ভেতরে আয়। এই বুঝতে পারিনি? দরুদ শরীফ আল্লাহুম্মা আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কালমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, কালমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। الحمد لمن قدر خيرا وكمالا، الحمد لمن قدر خيرا وكمالا،
والشكر لمن صور حسنا وجمالا لا إله إلا الله أرجو لا إله إلا الله فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كمالا الحمد لمن قدر خيرا وكمالا والشكر لمن صور حسنا وجمالا لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الحمد لمن قدر خيرا وكمالا والشكر لمن صور حسنا وجمالا لا إله إلا الله أرجو لا إله إلا الله ভাইরা যুদ্ধের ময়দানের বিষয়টা সন্তানের কাছে শুনে নিজে উৎপীড়ন হলো ভিতরে আল্লাহর নবীর কাছে চলে এলেন পরের বছর ইকরামা তার বাপের প্রতিশোধ নেবে আবু জেহেলের হিন্দা তার বাপের প্রতিশোধ নেবে উতবা সেদিনে কতল হয়েছে হযরতে হামজার তরবারিতে সেরকম ভাবে আবু সুফিয়ান খালিদ বিন ওয়ালিদ এরা সকলেই একটা টিম করে নিয়ে 3000 সৈন্য নিয়ে তারা উহুদের ময়দানে এসে হাজির হয়ে গেল জি আমার ভাইরা আল্লাহর নবী হযরতে বেলালকে বললেন আওয়াজ দাও আলীকে বললেন নামগুলো লিখে নাও সেই বৃদ্ধ সাহাবা চলে এসেছে আল্লাহর নবী বললেন তুমি তো বয়োবৃদ্ধ হয়ে গেছো বয়সের ভারে নড়ছো সেজন্য তুমি ফিরে যাও তোমার জন্যে আল্লাহ সুযোগ দেবে জিহাদের ময়দানে শহীদ হওয়ার সওয়াব আল্লাহ তোমার নামায় আমলে লিখবে জোরে বলেন সুবহান বয়োবৃদ্ধ হওয়ার কারণে যদি কেউ বৃদ্ধ হয়ে গেছে মসজিদে যেতে পারে না এই মানুষটি বাড়ি নামাজ পড়লে জমাতের সওয়াব তার নামায় আমলে লেখা হয় জোরে বলে তার আশা অভ্যাস বুখারী শরীফের রিওয়ায়াত আল্লাহর নবীর এক সাহাবা বৃদ্ধ হয়ে যাওয়ায় হাঁটুতে মানে ব্যথা হওয়ার কারণে যখন নাকি একটা ছোট ডিঙি পার হয়ে যেতে হতো এরকম তিনি আর যেতে পারেন না ওই মসজিদে যাওয়ার বিষয়টা আল্লাহর নবীকে বললেন
আমার তো আর যাওয়া সম্ভব না মসজিদে। রাসূল বললেন, তুমি বাড়িতে নামাজ পড়ো, তোমার যে মনে আশা আছে আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো, এটাই আল্লাহ কবুল করবে। তুমি বাড়িতে পড়লেও তোমার নামায় আমলে জমাতের সওয়াব লেখা হবে। জোরে বলে। তবে যুবক অবস্থায় মোটে যায়নি, এ পাবে না, এর নিয়ে ছিল না, পাবে না। যুবক অবস্থায় তার যাওয়া আসা ছিল, বৃদ্ধ বয়সে পেরে যায় না, পারে না, ঠিক মতো রুকু পারে না, ঠিক মতো সেজদা পারে না। তার ইবাদতগুলো আল্লাহর দরবারে পৌঁছানোর আগে এই খবর দেওয়া হয়, ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, এই মানুষটির রুকু ভালো হয় না, সেজদা ভালো হয় না, কেরাত ভালো হয় না। রসুল বললেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওর যুবক অবস্থার ইবাদতটা দেখো তো। বলছে ভালো আছে। আল্লাহ বললেন, ওই সময় সেই যুবক অবস্থার ইবাদতের সঙ্গে এই বৃদ্ধ অবস্থার ইবাদত মিলিয়ে দাও, একসঙ্গে আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন। বুঝতে পারি না অনেকে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আসল আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা যুবক অবস্থায়। আর যুবকরা বলে আমরা বুড়ো হই তারপরে পড়ব, তখনকারটা তো এই নিয়তে দাম হবে না। এখন তো নিয়তটা বাজে নিয়ত। এখন নিয়ত হবে যত সুন্দরভাবে স্মার্ট অবস্থায় সুন্দর করে রুকু, সুন্দর করে সেজদা করবে, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলে। আল্লাহর নবীর সাহাবা মনে বড় কষ্ট পেয়ে যায়। আল্লাহর নবী বললেন, বাবা তুমি বয়সের ভারে লুচ্ছক হয়ে গেছো, আর হবে না। দুই পায়ে তোমার হয় না, আর একটা পা লাগে, লাঠি তোমার লাগে। জিহাদের ময়দানে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, তরবারি চালাতে হয়, সেই জন্য তোমাকে যেতে হবে না। তুমি যে বৃদ্ধ হয়ে গেছো, আহারে তোমার অন্তঃকরণে জিহাদের মনে আছে, জিহাদের মহব্বত আছে, তুমি শহীদ হওয়ার তামান্না রেখেছ। আমার আল্লাহ তাআলা তোমার নামায় আমলে শহীদের মর্যাদা দান করবে। উহুদের ময়দানে সব পাড়ি দিয়েছে। জি, মাঝখানে উবাই ইবনে সুলুল মুনাফিক 300 মানুষ নিয়ে পালিয়েছে। 700 মানুষ নিয়ে রসুল পৌঁছালেন। যে জায়গাটা বলবো তো জিহাদের ময়দানের ঘটনা লম্বা। শেষ আল্লাহর নবীর মাথায় তরবারির আঘাত হয়েছে, দাঁত ভেঙে গেছে, মদিনায় আওয়াজ এসেছে নবী পাক শহীদ হয়ে গেছেন। গোটা মদিনা নিঝুম হয়ে গেছে। মহিলারা নিজের সন্তান ভুলে গেছে, ঊর্ধ্ব গগনে ছুটতে শুরু করেছে উহুদের ময়দানের দিকে। বৃদ্ধ মালিক সাহাবা, যাকে রসুল মদিনায় রেখে গিয়েছিলেন, সেও যেন তরু তাজা হয়ে গেছে, ছুটছে নবীর প্রেমে পাগল হয়ে ময়দানে উহুদের দিকে ছুটছে। আহা! ততক্ষণে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেটা পুড়িয়ে ছাই দিয়ে রক্ত বন্ধ করলেন, নিজের দুপাট্টা ছিঁড়ে পটি বেঁধে দিলেন। আহা! মুখটা ফুলে আছে, শরীরে রক্তের ছাপ আছে। সাহাবারা কাঁদছে, রসুলের দিকে তাকিয়ে কাঁচা দাঁত ভেঙে গেছে। মালিক সাহাবা গিয়ে হাজির হয়ে যায়। मोहब्बत काके बोले, मोहब्बत काके बोली? ये যখন আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি ঝরিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একটু খেদমত করতে চাই। রাসূল বললেন, এই জায়গায় কি খেদমত করবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যে রক্তগুলো শুকিয়ে গেছে পরিষ্কার করে দিতে চাই। রাসূল বললেন, এই রক্ত এখানে, তুমি কোথায় পানি পাবে? রক্ত তুমি ধৌত করবে।
ওই মালিক সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ আমার জিভে যে পানিটা আছে আমি পরিষ্কার করে ফেলবো আপনার গায়ের রক্ত। রাসূল বুঝলেন যে ওই জিভ দিয়ে আমার শরীরটা চেটে চেটে পরিষ্কার করবে। আল্লাহর নবী ইজাজত দিলেন। মালিক সাহাবা আমার নবীর পা থেকে চাটতে শুরু করলেন, চেটে চেটে পরিষ্কার করে। আর রাসূল বললেন বাবা প্রবাহিত রক্ত এটা হারাম। ওই সময় মালিক সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার খুন কোনোদিন হারাম হতে পারে না ইয়া রাসূলুল্লাহ। আমার এই মুখের মধ্যে যে আপনার খুনটা লেগেছে আপনি ফেলতে বলবেন না, আমি আগে আগে সেগুলো পান করে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ। রাসূল ওই সময় বলেছেন তুমি কি সব রক্তগুলো তোমার শরীরে পেটের মধ্যে নিয়ে নিয়েছো? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন বাবা সাহাবা কারা আছো? জান্নাতি মানুষ দেখে নাও। রাসূলের গায়ের খুন যার শরীরে পৌঁছে গেছে কোনোদিন তার জন্য জাহান্নাম হবে না। ওই মালিক সাহাবা আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেবে। কিছুক্ষণ পরে আবার যুদ্ধ শুরু হলো পুনরায়। ওই সময় আবু সুফিয়ান বলছে ও লোক বল বুখারীর শব্দ। আল্লাহর নবীর পাগল হযরতে ওমর ঠিক থাকতে পারে না ইয়া রাসূলুল্লাহ। হবলের জয় বলবে, নবী এখানে চুপচাপ শুনবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন আবার বলতে দাও। নিজে কানে শুনলেন। আল্লাহর নবী বললেন বাবা ওমর এবার জবাবটা দিয়ে দাও। হযরতে ওমর আল্লাহু আকবার শব্দটা জোরে বললেন আর বললেন আল্লাহু আজাল, আল্লাহু আকবার, আল্লাহু আজাল। আল্লাহ তাআলা হলেন মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সদা সর্বদা জীবিত। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে মালিক সাহাবা বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ এবার কি আমার যুদ্ধের ময়দানে যেতে বলবেন না, ইজাজতটা দেবেন না? আমার শরীর তো সুস্থ হয়ে গেছে, আমার শরীরে তাকাত এসে গেছে। আল্লাহর নবী বললেন যাও, তোমার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেওয়া হলো। মালিক সাহাবা তরবারি নিয়ে ঝুঁকে পড়ে। ও ভাইরা বোনেরা বেঠিরা, এরকম উৎপীড়ন আপনার অন্তঃকরণে থাকা দরকার। বাচ্চাটাকে এরকম আল্লাহর বাড়িতে নামাজ পড়ার জন্য, আল্লাহ রাসূলের বাড়িতে কোরআন তেলাওয়াতের জন্য পাঠিয়ে দেবেন। আমার আল্লাহ তাআলা তাদের উপরে করুণা বর্ষণ করেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মালিক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে যান। আরো জিহাদ করতে করতে শত শত কাফের বেঈমানদেরকে জগৎ থেকে সরিয়ে দেওয়ার পরে নিজে আর ভারসাম্য রাখতে পারলেন না। ওই উহুদের ময়দানে আহারে তিনিও শহীদ হয়ে গেলেন। ময়দানে যখন যুদ্ধ ঘোষণা হয়ে গেল, মুসলমানদের জয়ী হয়ে গেছে, আল্লাহর নবী ওই সমস্ত সাহাবারা দাঁড়িয়ে কুফারে মক্কারা আবু সুফিয়ান আর ওই রকম তার স্ত্রী হিন্দা, ওই রকম আবু জেহেলের সন্তান ইকরামা, খালিদ বিন ওয়ালিদ, তারা মানুষগুলোকে নিয়ে বেরিয়ে চলে যায়। মুসলমানেরা জয়ী হয়ে গেল। আল্লাহর নবী বললেন কে কে শহীদ হয়েছে? যখন বলা হলো হযরতে হামজা, আমার রাসূল কেঁদে জারজার হয়ে গেল। হামজার বুকটা ফেড়ে দিয়ে কলিজা বার করে হিন্দা চিবিয়েছিল। আল্লাহ রাসূল বড় কষ্ট পেলেন। এবার বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই প্রিয় সাহাবা মালিক সাহাবা সেও শহীদ হয়ে গেছে। রাসূল হাসতে হাসতে বলেছিলেন আল্লাহ তাআলা তাকে কবুল করেছে। তার সন্তানের কথা সে স্বপ্নের মধ্যে দেখেছিল। আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করেছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে পড়ে
وعلى آل سيدنا حب احمد جله सीने में है बैहा हो मेरा दीन मदीने में गए दरूद अल्लाहुम्मा तो मोहब्बत आरो आवाज़े पढ़ो बुअला अली सय्यदीना रमजान मास निये कथा शुरू हलो गो रमजान मासेर बरकत आपनाके जानते हय नफल इबादत फरज इबादतेर समतुल्य करे देওয়া হয় जोरे बोलेन सुबहानाल्लाह जोरे बोलेन ना सुबहानाल्लाह जी अल्लाहर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम रमजान मासेर रोजा रेखेছেন आहा এই যে আমাদের মধ্যে একে অপরের ভ্রাতৃত্ব মৈত্রীয় সাম্য কে শিখিয়েছেন আমার নবী পাক হাদিসে বারবার এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের বেটা আব্দুল্লাহ सदा सर्वदा सुन्नतेर पैरवी करतें और बोलतें तुमरा कि पढ़ोनी लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हासाना अब्दुल्लाह जार जन्ने रसूल दुआ करेছিলেন সেই আব্দুল্লাহ আজ মহিউস সুন্নাহ পৃথিবীর জমিনে একজন মহান তিনি হলেন ওমরের বেটা আব্দুল্লাহ আহা একটু গরিব দুস্থ অসহায়ের দিকে তাদের দিকে লক্ষ্য রাখা ইফতারের বিষয়ে লক্ষ্য রাখা খাদ্য খোরাকের বিষয়ে লক্ষ্য রাখা আল্লাহর করুণা বর্ষণ হয়ে যায় আপনি যেমন রোজা রেখেছেন আপনার ভাই গরিব মানুষ সেও রোজা রেখেছে আপনার অনেক ইফতার জোগাড় করতে আপনি সক্ষম সে সক্ষম নয় সেই জন্য সকলের দিকে লক্ষ্য করে তাদের পিছনেও খরচ করতে হবে সেই পদ্ধতি আমাদের এলাকার সব মসজিদে মসজিদে ইফতারের ব্যবস্থা আছে না নাই এখানেও আছে गरीब मानुषो जे इफ्तार खाबे धनी मानुषो एक ही इफ्तार खाबे एटा मदिनाय थेके आमार रसूल पाक फैसला करलेन जोरे बोलेन आवाज हलो ना जोरे बोलेन आरो जोरे बोलेन सुबहानाल्लाह आज आछे मदिनार मस्जिद नबवी शरीफे दैनन्दिन आसरेर परे इफ्तार देওয়া হয় ना जानी कत मानुष रोजा करছে আর रमजान मासे तो आছেই আছে मस्जिदे इफ्तार करबेन आपनार बाड़ीते अनेक जोगाड़ करा सक्षम किन्तु जादेर अर्थ नाई आपनार देवा माने इफ्तारटा शेखेओ सेओ तृप्ति पाबे जी जत लोक इफ्तार करबे ततटा रोजा राखार सवाब आपनार नामाय आमले लेखा होबे सुबहानाल्लाह खुशी हलेन ना रसूल बोलेन जाके खावाচ্ছেন तार सवाब केटे तुम्हें देওয়া হবে না तार सवाब से पाबे तुमी ताके सहयोगिता करार कारणे एकटा परिपूर्ण रोजा राखार सवाब तुमी पाबे आर एकबार बोलेन सुबहानाल्लाह लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हासाना ओ जगतेर मानुष আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জন্য আমার রাসূলের আদর্শ হলো উত্তম পদ্ধতি ওই আদর্শে আদর্শিত হবে ওই মডেলে মডেলিং হবে ওই মডেলটা তোমার সংসারে নেবে ওই মডেলে তোমার সন্তান তৈরি করবে ওই মডেলে তোমার দেশ পরিচালনা করবে ওই মডেলে তোমার সমাজ ওই মডেলে তোমার এলাকা তৈরি করতে তুমি যখন পেরে যাবে আল্লাহর করুণা তোমার উপরে হবে নবীর মহব্বত তোমার
অন্তঃকরণে জাগ্রত হবে। আল্লাহ তাআলা নবী পাকের দিদার করিয়ে নেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার নিয়ে বসেছেন। ঘরে কিছু নাই, শুধু পানি নিয়ে ইফতার করবেন। ও যুবকেরা, ভাইরা, মায়েরা, আজ রয়েছে কত রকম বাঙালির ইফতার রয়েছে। তেলে ভাজা থেকে শুরু করে ফল রয়েছে, খেজুর রয়েছে, আরো কিছু রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছেন শুরু সময়। আল্লাহর নবীর কাছে ঘরে কিছু নাই, শুধুমাত্র পানি নিয়ে বসেছেন। ও একজন ইহুদি চলে এসেছে। ও বাবা মুহাম্মদ, আমি শুনেছি তুমি কত দয়া, তোমার মায়া অন্তঃকরণে আছে, তোমার বাড়ি থেকে কেউ নিরাশ হয় না। ও বাবা মুহাম্মদ, আমি অনেক দিন খাওয়া ঠিক মতো পাই না, ক্ষুধায় কাতর রয়েছে, আমাকে কিছু খাইয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে বসতে দিয়ে আল্লাহর নবী ঘরের মধ্যে পৌঁছে গেলেন। স্ত্রীদের কাছে কোনো রকম খাদ্য খোরাক নাই। আল্লাহর নবীর কলিজার টুকরি ফাতিমার ঘরে পৌঁছে গেলেন। দরজার কাছে সালাম দিয়ে প্রবেশ করবে না, ইজাজত চাইছেন। আরে এই কোরআনের আয়াত আপনাকেও মানতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বললেন, মুমিন, তোমার নিজের ঘর অথবা অপরের ঘরে প্রবেশ করবার আগে ইজাজত নাম সালাম দাও। যতক্ষণ ইজাজত না হবে ঘরে প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, দরজার কাছে দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকি ইয়া উম্মা ফাতিমা, ইফতাতাহাল বাব আদখুলু বাইতুকি। উম্মা ফাতিমা, দরজা খোলো। মা ফাতিমা, আমি তোমার আব্বা এসেছি, ঘরে প্রবেশ করব গো। আল্লাহর নবীর কলিজার টুকরি ছুটে দরজাটা খুলে দিলেন। আব্বাজানকে দেখে বড় খুশি হলেন, একসঙ্গে ইফতার হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, মা, আমি তোমার বাড়িতে ইফতার করতে আসি না। ও মা, আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি মা, আমি মুজরিম হয়ে এসেছি মা। ও মা ফাতিমা, দরজার সম্মুখে মেহমান বসা, সেই জন্য তাকে খাওয়াতে হবে। সে একজন অন্য ধর্মের মানুষ, ইহুদি ধর্মের মানুষ। যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে কিছু না খাওয়াতে পারি, মদিনার গলিতে গিয়ে প্রচার করবে এই মুসলমানদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ তার বাড়িতে গেলে কিছুই খেতে দেয় না। ও মা ফাতিমা, ইফতার তুমি জোগাড় করেছো, কিছু ইফতার আমাকে দাও মা। বলছে, আব্বা এমন কিছু জোগাড় নেই, 2টি খেজুর আছে। ওই 2টি খেজুর নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা থেকে বার হয়ে এসে চোখের পানি বন্ধ হয় না। আহারে হযরত ইমাম হাসান হুসাইন, ছোট মানুষ, তারা বসে আছে। আহারে আলী ফাতিমা, তাদের সম্মুখ থেকে 2টি খেজুর নিয়ে আল্লাহর নবী যখন চলে আসে, বড় কষ্ট পাচ্ছিলেন। ওই সময় দরজা থেকে পার হয়ে এসে চোখের পানি মুছে নিয়ে আবার ঘরের সম্মুখে পৌঁছে গেলেন। ওই ইহুদিকে 2টি খেজুর খেতে দিলেন। খেয়ে নিয়ে পানি পান করে বলছে, বাবা মুহাম্মদ, আমার কলিজাটা ঠান্ডা হয়েছে, আমার উদরটা ভর্তি হয়েছে। ও বাবা মুহাম্মদ, আমি বড় খুশি হলাম, আমি বড় শান্তি পেলাম বাবা। এবারে চলে যাওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। যতক্ষণ তার দেখা না যাবে, যতক্ষণ দেখা যাবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। ইহুদি ঘাড় ঘুরিয়ে দেখে মুহাম্মদ এখনো দাঁড়িয়ে আছে। ফিরে এসে বলছে, বাবা মুহাম্মদ, কি বিষয় তুমি দাঁড়িয়ে কেন? বলছে, চাচা জান, আপনি আমার বাড়ির মেহমান হয়েছিলেন, সেই জন্য আপনি যতক্ষণ চলে যাবেন, দেখা যাবে, ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হয়। ওই সময় হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, বাবা মুহাম্মদ, আমি ক্ষুধার্ত ছিলাম না বাবা, আমি তোমার পরীক্ষা করতে এসেছিলাম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছ। মুহাম্মদ, আর দেরি করো না বাবা, তুমি আমাকে তওবা পড়িয়ে দিয়ে কালমা পড়িয়ে মুসলমান করে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আল্লাহর নবীর আদর্শ এই উম্মতের জন্য উত্তম পদ্ধতি। জি, এ সাম্য পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ দেখাতে পারে না, পারে না, পারে না। যারই কারণে বিশ্ব জয়ী হয়েছে মুসলমানদের এই কৃতিত্ব, তাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই কৃতিত্ব আজ অব্যাহত আছে। মুসলমানেরা তার নবীকে ফলো করে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, নবীর ফলো করে, নবীর আদর্শে আদর্শিত হয়ে নবীর ইবাদত যেমন এই উম্মত সেইভাবে এগিয়ে যাবে, আল্লাহর করুণা বর্ষণ হবে, তাদের জিন্দেগি জীবনে কোনো জায়গায় অসুবিধা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আসছে, কত সুযোগ আল্লাহ দিয়ে রেখেছেন গো। জি, আমি বলবো যারা নাদান তারাই বলে 8 রাকাত তারাবি। যারা নাদান, বুখারী শরীফ তারা কতটা পড়েছে জানি না, আমি এই 3 বছর পড়াচ্ছি। তারাবির জন্য 8 রাকাত নাই, ও তো তাহাজ্জুদ। রমজানেও পড়েছেন, রমজানের বাইরেও পড়েছেন। 20 রাকাত তারাবি হযরতে ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা জগতের মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহর নবী বললেন, আমার কথা যেমন হাদিস, আমার সাহাবাদের কথাও তেমন হাদিস। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে ওমরকে এরা বেদাতি বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুমের উপরে আমল চালায়। আল্লাহ বললেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, জগৎবাসী ওই মানুষগুলোর মতো ঈমান আনো যারা ঈমান এনেছে। এই ইঙ্গিত হলো সাহাবা। সাহাবারা বেদাত করেছে। আজকের আহলে হাদিস ভাইয়েরা এরা সঠিক করে, ওরা ওই আহলে হাদিস বলাটাই হলো বেদাত। কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাআত করলেন, আহলে সুন্নাতুল জামাআত, এটাই হলো মদিনায় আমার নবী এ দল, এই জামাত তৈরি করে দিয়েছেন। এই জামাতের বাইরে যত জামাত আছে সব বেদাত, বেদাত, বেদাত। হযরত ওমরকে বেদাতি বলে, কত বড় স্পর্ধা! হাসরের ময়দানে মুখ দেখাতে পারবে না। জি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে কাঁদছে। রাসূল বললেন, কাঁদো কেন? বলছে, আপনার সঙ্গে আজ দেখা, মহব্বত সবকিছু আছে, মরবার পরে কোথায় কিভাবে আপনি থাকবেন মাকামে মাহমুদে, আমার জান্নাত হলেও কোন জায়গায়, আপনার সঙ্গে তো সাক্ষাতের বিষয় হবে না। আয়াত নাযিল হয়ে গেল, সতর্ক হও, জবানে তালা লাগাও, সাহাবাদের উপরে যারা কথা বলো। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ রসুলের যারা ইত্তেবা করে ওই মানুষগুলো তাদের সঙ্গী আমার আল্লাহ বানিয়ে দেন, যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, অর্থাৎ পুরস্কৃত করেছেন নবীদের, নবীন, সিদ্দিকদের। সিদ্দিকরাই হলো আমার নবীর সাহাবা, এদেরকেই সিদ্দিক বলে। আল্লাহর নবী যখন যেটা বলেছেন সেইভাবে তারা আমল করেছেন, এদের সিদ্দিক উপাধি চলে এসেছে। শাহিদ, সুহাদা, শহীদদের সঙ্গে সঙ্গী বানিয়ে দেওয়া হবে, সালেহ বান্দাদের সঙ্গে সঙ্গী বানিয়ে দেওয়া হবে। ওই জায়গায় আমার আল্লাহ তাআলা ঠান্ডা করেননি, আমার আল্লাহ তাআলা ওই জায়গায় দাঁড়িয়ে যাননি। জগতের মানুষকে বললেন, হাসুনা উলাইকা রাফিকা, ও জগতের মানুষ, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের কতই না উত্তম সঙ্গী করে দেওয়া হবে। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, 4 কিসেম মানুষদের সঙ্গে আল্লাহ সঙ্গী বানিয়ে দিল। যুবকরা
এই সালেহ বান্দাদের জন্য তাবিঈ তাবা তাবিঈ আইম্মা মুজতাহিদ এরকম ভাবে সালফে সালিহিন চলে এসেছে, আইম্মা মুজতাহিদিন চলে এসেছে, পুরা পিরানে তরিকা চলে এসেছে, আলিমে হাক্কানি। এই মানুষগুলো হলো সালেহ বান্দা। কোনো দিনের তরে এদের মধ্যে রাসূলের সুন্নাতের খেলাফ চলে না, কোনো দিনের তরে এই মানুষগুলো বিদআত কাজে সঙ্গী হয়ে যায় না, এই মানুষগুলো আল্লাহর নবীর দেওয়ানা হয়ে যায়। এই মানুষগুলোর সঙ্গে আমার আল্লাহ তাআলা তার নবীর সাক্ষাৎ করিয়ে দেয়। জোরে বলে, আরো জোরে বলে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সালেহ বান্দাদের সঙ্গে এগিয়ে যেতে হবে গো। জি, সালেহ বান্দারা কোনোদিন নামাজ রোজা কোনোদিন তারা গাফিলতি করেনি, দেখাতে পারেন। সালেহ মানে হলো নেক, নেক বান্দা, নেক বান্দা। জি, ইমামে আজম, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সালেহ বান্দা। বড় পীর আব্দুল কাদের খাজা মাঈনুদ্দিন আজমিরি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহিম সব সালেহ বান্দা। দাদা হুজুর কিবলা, পাঁচ হুজুর কিবলা সালেহ বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এদের সম্পর্ক উপরের দিকে আছে, নবী পর্যন্ত সম্পর্ক আছে। আমি আমার কথায় সনদ যদি আপনাকে বলি হবে, আমি জিয়াউল হক, আমার পীর কালিমুল্লাহ সিদ্দিকী, তার পীর জুলফিকার সিদ্দিকী, তার পীর আবু বকর সিদ্দিকী, তার পীর নূর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তার পীর সুফি নিজামউদ্দিন, এরকম নূর মোহাম্মদ নিজামপুরি, নূর মোহাম্মদ নিজামপুরি, এইভাবে চলতে চলতে হযরতে আলী, তারপরেই নবী পাক। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। এই তাল্লুক যাদের নাই তারা সালেহ বান্দা হয়ে থাকতে পারে না, পথভ্রষ্ট হয়। হাদিসের দিক দিয়ে আমি আপনাদেরকে বলবো, আমার শায়েখ বুখারী পড়ানোর ইজাজত আমাকে দিয়েছেন, সব ছাত্রকে দেয় না। অতএব আমার শায়েখ আছে, তার শায়েখ আছে, তার শায়েখ আছে, বুখারী পড়ানেওয়ালা পড়াতে পড়াতে দেখা যাবে আবু হুরায়রা, আবু হুরায়রার পরে নবী পাক। জোরে বলে। এই যারা আহলে হাদিস, এদের কোনো সনদ নাই, লাইন নাই, এরা আছাটে চলা মানুষ। সেই জন্যে কখনো ঘাড়ে হাত বাঁধে, কখনো আমিন বলে চেল্লায়, কখন কি করে এদের ঠাই ঠিকানা নাই। সেজন্যে শান্ত ভদ্র নম্র সহনশীলতা। আমরা হানাফি, আমাদের পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হানাফি। এই সালেহ বান্দাদের সঙ্গে আল্লাহ বন্ধুত্ব করতে বললেন, অতএব সালেহ বান্দাদের সঙ্গে চলো, তুমিও সব পেয়ে যাবে, নবী পাবে, আল্লাহ পাবে, তোমার জন্য আল্লাহ জান্নাত দেবে। জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জি আমার ভাইরা, আমার নওজওয়ানেরা, সম্মুখে রমজান মাস, আপনাকে কত সতর্ক অবস্থায় থাকতে হবে। রসুল বলেছেন, যদিও তোমাকে মারতে আসে, ঝগড়া করতে আসে, এই শাহাদাত আঙুলটা নিয়ে ঠোঁটের উপরে রেখে বলো আনা সাইম, আনা সাইম, আমি রোজাদার। অতএব তার সঙ্গে ঝগড়া বাঁধাবে না। কত বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেলেন। রমজান মাস, আহা কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল কে বোঝে জগতের মানুষ।
যে হাদিসটি বুখারীতে পাওয়া যাবে, যে হাদিসটি মুসলিম শরীফে পাওয়া যাবে, অতএব সহিহাইনে মধ্যে পাওয়া যাবে, বুখারী এবং মুসলিমের মধ্যে পাওয়া যায়। এই হাদিসটি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রোজাদারের জন্য দুইটি খুশি আমার আল্লাহ রেখেছেন। একটা হলো ইফতারের সময় সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার প্রাক্কালে পানি সম্মুখে, ফল সম্মুখে, কিন্তু খাওয়ার অর্ডার নাই। যতক্ষণ না আযান হবে, মাগরিবের টাইম হয়ে যাবে, আল্লাহর হুকুম রয়েছে সুম্মাতিম্মুস সিয়াম ইলাল লাইল। ও বান্দা, ওই সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত একটা দানা এক ফোঁটা পানি তুমি ভক্ষণ করতে পারো না। এই হুকুম পালন করবার পরেতে সন্ধ্যার প্রাক্কালে যখন আযান হয়ে গেল, টাইম বুঝতে পারলো, এই যে খুশিতে খুশিতে ইফতার করে, আল্লাহ রাসূল বললেন ফারিহাতান, দুইটি খুশি রয়েছে। ফারিহাতুন ইনদাল ইফতার, ইফতারের সময় একটা খুশি হয়েছে, ও ফারিহাতুন লাকিয়া রাব্বাকা, আর দ্বিতীয় খুশি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মোলাকাত। জোরে বল। হাদিস এসেছে আল্লাহ তাআলা রোজাদারদেরকে নিজে হাতে পরিবেশন করাবেন গো। আরে আল্লাহর সঙ্গে দেখা, আল্লাহর সঙ্গে দেখার বিষয়টা বুখারী শরীফের 806 নম্বর হাদিস। অধ্যায় হলো সিজদার ফজিলত সমূহ, ফাযাইল সুজুদি। আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হাসরের ময়দানে আল্লাহকে দেখতে পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, দেখতে পাওয়া যাবে, যদি আসমানে কোনো রকম মেঘমালা না থাকে আর পূর্ণিমা আর চন্দ্রতা উঠে পড়েছে, তোমাদের কি চাঁদটা দেখতে কোনো অসুবিধা হবে? আল্লাহর নবীর কথা শুনে সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার চাঁদ কোনো মেঘমালা নাই আসমানে, ওই চন্দ্র দেখতে অসুবিধা হবে না। দ্বিতীয় কথা বললেন, বুখারী শরীফ থেকেই বলছে ডাইরেক্ট, আল্লাহর নবী বললেন, বাবা সাহাবারা, আসমানে কোন রকম মেঘমালা নাই, সূর্যটা দেখা উঠে রয়েছে তোমার দ্বীপ প্রহরে মাথার উপরে, তোমার কি সূর্য দেখতে কোনো অসুবিধা হবে? সাহাবারা বললেন না। আল্লাহর নবী বললেন, এই রকম ভাবে তোমরা দেখতে পাবে, তবে ওই মানুষগুলো দেখতে পাবে না, মুনাফিকরা দেখতে পাবে না, মুশরিকরা দেখতে পাবে না, বেনামাজি দেখতে পাবে না, বেরোজাদার দেখতে পাবে না। আহারে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, ওই রকম ভাবে মানুষের সঙ্গে সদ্ব্যবহার করেছে, এই মানুষগুলো আমার আল্লাহকে দেখতে পেয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে ওই আয়াত হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, সকলেই জান্নাতি হয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি সবকিছু পেয়ে গেছো? এর থেকে আরো কোনো বিষয় তোমাদের কি দেখার বিষয় আছে, পাওয়ার বিষয় আছে? আহারে, জান্নাতীরা বলবে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতি রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু আউতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। ফল পেয়ে গেছি, পাক বিবি পেয়ে গেছি, মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইসতিবরাকি ওয়া জানাল জান্নাতাইনি দান। এরকম ভাবে বাদশাহিত্ব পেয়ে গেছি, বাদশাহ যেমন করে হেলান দিয়ে বসে থাকে সেটাও পেয়ে গেছি। উহুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। এরকম বড় বড় চোখ লাগা মতির মতো ঝকঝকে তাদেরকে পাওয়া যাবে। জান্নাতের মধ্যে পাখির গোশত ভুনা করে খেতে দেওয়া হবে, সেগুলো পেয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ, এরা ভুলে গেছে, আপনার মুলাকাতটা ভুলে গেছে। আয় পাক রব্বুল আলামিন, আমি আপনার হাবিব, আমার
আপনার উম্মতদের তরফ থেকে আমি সিজদায় পড়ে আপনাকে বলছি আল্লাহ, এরা এখন আপনাকে দেখেনি আল্লাহ। আল্লাহ তাআলা ওই সময় পর্দাগুলোকে সরিয়ে দিয়ে এরকম রোজাদার, এরকম নামাজি, এরকম আল্লাহওয়ালা মানুষদের সম্মুখে আল্লাহ চলে আসবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এলে তুমি অন্ধকারে আমি নামার কোড়ে ঘরে তোমার মতো শ্রেষ্ঠ মানুষ আর আসবে না। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। ভাইরা, আল্লাহর উপরে যাদের বিশ্বাস আছে, ভরসা আছে, সেই মানুষগুলোর জন্য সব ইবাদত সহজ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে, এই মানুষগুলোর জন্যই বলা হয়েছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। তাদের জন্য জগতে সুসংবাদ আছে, আখিরাতে সুসংবাদ আছে। এ যুবক, ও নওজোয়ান, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও বাবাজিরা, ভাইরা, আল্লাহর ভয় করলে, আল্লাহর মহব্বত করলে কাজ যেমন সহজ হয়ে যাবে, জগতে সুসংবাদটাও আল্লাহ দিয়ে দেবে। আমার নওজোয়ান, যে মানুষটি অনেক কষ্টের মধ্যে শারীরিক দুর্বলতা, রোজা করুন, দেখবেন তার শরীরের অনেক রকম রোগ ব্যাধি সব মুক্ত হয়ে পরিষ্কার হয়ে যাবে। এটা রোজার ফজিলা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম মানুষদের সুসংবাদ জগতে আছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আখিরাতে তো সুসংবাদের কথা একটু বলাই হলো, জান্নাত হবে, সব কিছু মিলবে। জগতে সুসংবাদ কি আছে? তোমার জগতে সুসংবাদ হলো তুমি অনেক রকম গুনাহ থেকে মুক্ত হবে, অনেক রকম নেশা থেকে মুক্ত হবে, অনেক রকম আবর্জনা থেকে মুক্ত হবে। তোমার যে সমস্ত শারীরিক দুর্বলতা, সেগুলো আল্লাহ সবল করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর উপরে সুসংবাদ কি হতে পারে? যালিকা হুয়াল ফাওজুল আযীম। তার জন্য বড় কামিয়াবি, বড় সফলতা বিষয়টা হলো এই মানুষটি আল্লাহর দরবারে এত সাফল্য। আল্লাহ রাসূল বললেন, সারাদিন রোজা রাখার পরে তার মুখে যে দুর্গন্ধ, এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশকে আম্বারের থেকেও খুশবু। জোরে বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাদারের উপরে আল্লাহ এত খুশি আছে।
আল্লাহর নবী বলে একজন রোজাদার কবরস্থানের পাশ দিয়ে যাবে, যদি ওই কবরে কারো আযাবের বিষয় থাকে, কবরের মানুষদের আযাবগুলো আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল কে বুঝে জগতের মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসে কুদসি আপনার কাছে বর্ণনা, মিশকাত শরীফের হাদিস। রাসূল বললেন, ওই মানুষ কোনদিন কামিয়াব হবে না যার অন্তঃকরণ